জয় বজরংবলী। সো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটো ব্লগস আবার তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছে। তো এখন বাজে 6:45 আর আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে 6:45, মানে 6:30 6:45। অ্যাজ ইউজুয়াল আমরা আবার লেট করে ফেলেছি। তো আমরা শুরু করে ফেলেছি আমাদের নতুন একটা ট্রিপ। আর কোথায় যাচ্ছি এক্ষুনি তোমাদের বলবো। তার আগে একটা জিনিস বলে দিই যে আমার সিকিম সিরিজটা যারা যারা দেখোনি, মানে যারা যারা এই ভিডিওটা থেকে আমাকে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন এসেছো, তাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে আমার সিকিম সিরিজটা দেখো। আর এই দেখতে পাচ্ছ সামনে ওই যে অরিন্দম যাচ্ছে, আর এই যে যাচ্ছে হচ্ছে আমাদের দেবাশিস পাল, মানে ইয়োর ফানি গায়, ও যাচ্ছে ও ডিউক নিয়ে। আর আমার বন্ধুরও কিন্তু সুপার বাইক খুব জলদি আসতে চলেছে। আমার সিকিম সিরিজটাই কিন্তু প্রত্যেকে মানে এত ভালোবাসা দেখিয়েছো, আমি কিন্তু ওটার জন্য সত্যি খুবই হ্যাপি। তো এখনো পর্যন্ত যারা আমার সিকিম সিরিজটা দেখোনি, দেখো আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে কিন্তু আমার ওই সিরিজটা চেক আউট করতে পারো। আর আজকে আমরা যে ডিস্টেন্সটা কভার করতে চলেছি সেটা কিন্তু অ্যাজ কম্পেয়ার টু সিকিম অনেকটাই কম। মানে সিকিমে আমরা প্রায় 2500 কিলোমিটার কমপ্লিট করেছিলাম, বাট আজকে আমরা কমপ্লিট করতে চলেছি মাত্র 115 কিলোমিটার। মানে এটা আমাদের কাছে কিছুই নয়। তো এই যে যাচ্ছে অরিন্দম ভাই, আর অরিন্দম ভাইয়ের ক্যামেরা এখনো পর্যন্ত ঠিক হয়নি, বাট আমরা এক জায়গা থেকে জোগাড় করে নিয়েছি যাতে ও ব্লগটা করতে পারে। দেখো দুটো বাইক কি সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। ওই যে ডান দিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। আর ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি আজকে। তো মায়াপুর আমি গেছি সেই 12-13 বছর আগে, মানে যখন অনেকটাই ছোট ছিলাম। তো এতদিন বাদে আবার যাচ্ছি, তো সম্পূর্ণ কিন্তু আমার কাছে এরকমই ফিল হচ্ছে যে আমি নতুন একটা কোথাও যাচ্ছি। স্টোরি বানানোর জন্য দাঁড়িয়ে গেছি বন্ধুরা, কিন্তু স্টোরি আপলোড হচ্ছে না। দেখো কত সুন্দর জায়গায় রয়েছি আমরা। আর এই ব্রিজটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে, মানে আমরা এরকম হয় মাঝে মাঝে আড্ডা মারতেও চলে আসি। আর ওই ব্রিজটা হচ্ছে নতুন, মানে অনেক দিন হয়ে গেছে, বাট এখনও ওটাকে নতুন ব্রিজই বলে লোকে। আর নিচের থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আমার রাইট সাইডে হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আপলোড বাবা ফাইনালি 5G অন করে আপলোডটা হলো। আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে। অনেকে বলে তোমরা এত মানে কমেন্ট করেছে যে এত লেট কি করে হয়, এইটুখানি ডিস্টেন্স, মানে ডিস্টেন্স কভার তো 10 ঘন্টায় হয়ে যায়, তোমাদের 14 ঘন্টা কি করে লাগলো? গাইজ এইসব করতে করতে আমাদের 14 ঘন্টা, মানে 4 ঘন্টা 5 ঘন্টা বেশি লেগে যায়। আর বন্ধুরা আমি মানে গ্লাভস এখনো পরিনি, বাট বেশ ঠান্ডা লাগছে কিন্তু, মানে এখন 8টা 5 বেজে গেছে ঘড়িতে, বাট বেশ ঠান্ডা লাগছে। দেবাশিস আবার সে একই জিনিস শুরু করেছে, পেছন দিয়ে টেনে সামনে আসবে, তারপরে আবার আস্তে করে দেবে, আবার কিছুক্ষণ মধ্যে আবার টেনে সামনে আসবে, আবার আস্তে করে পেছনে চলে যাবে। প্রত্যেকটা রাইডে এই জিনিসটাও করবেই করবে। সুপার বাইক আমরা না, ও চালাচ্ছে সুপার বাইক। সামনে আয়, সামনে সামনে আয়, সামনে এসে পারফরমেন্স কর। ছেলে রাইডে বেরিয়ে হেভি মজায়, এর জন্য আমি বলি রাইডে বেরো, রাইডে বেরো। ও তো বেরোতেই চায় না, মানে সবসময় অ্যাকচুয়ালি ওর কাজে ব্যস্ত থাকে। আমাদের সাথে সিকিম রাইডটা করলেও কিন্তু দারুণ মজা পেত। ও অবশ্য পরে ব্লগে দেখেছে, ব্লগে দেখে ও নিজেও কোথাও না কোথাও কিন্তু মিস করেছে। বাট কোনো ব্যাপার না, ওর সুপার বাইকটা আসুক, তারপরে অনেক বড় বড় ট্রিপ আমরা একসাথে মারবো। বাপরে পুরো ধুলোটা খেলাম। তো এখানে একটুখানি আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে দেখাচ্ছে 50 কিলোমিটার, মাত্র 50 কিলোমিটার এখান থেকে নবদ্বীপ। হ্যাঁ মানে রাইড শুরু হতে না হতে রাইড শেষের দিকে চলে আসলো। এখন মানে 9টা, মানে মনে হচ্ছে না এক্ষুনি ঘর থেকে বেরোলাম, আর এর মধ্যে মানে হাফ রাস্তা ডান। আর আমরা তো সবে মানে সিকিম থেকে এসেছি 550-600 কিলোমিটার। এখান থেকে যাওয়া যাক। এখান থেকে আর মাত্র 51 কিলোমিটার দেখাচ্ছে, মানে 51 কিলোমিটার দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এখানে একটু ডান্স করছি, তুই দেখা কিছু, তুই কিছু দেখা। ও হো ও হো নাটু 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 নাটু।
বন্ধুরা আমার Insta360টা দেবার বাইকের এই যে পেছনে আমি ইনস্টল করে দিয়েছি, আর এখানে কিন্তু আমার মানে রেকর্ড হচ্ছে। তো এখান থেকে যে রিলগুলো আমি বানাবো সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, দেখো ডিসপ্লেতে নাম চলে এসছে আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো ওখানে গিয়ে কিন্তু আমাকে অবশ্যই ফলো করো। বন্ধুরা এই যে আমরা রুমে চলে এসেছি, আর লাস্টে আমাদের হোটেলে ঢোকার আগে আমার গোপ্রোটা অ্যাজ ইউজুয়াল, আমার সব জায়গাতেই তাই হয়, তো এবারেও মানে সেমই হয়েছে, আমার গোপ্রো ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আর এবারে সত্যি আমাকে একটা গোপ্রো ব্যাটারি কিন্তু কিনতেই হবে, মানে এক্সট্রা একটা ক্যারি করতেই হবে। আর একটু রুমটা দেখে নয়, দেখতেই পাচ্ছ পেছনে সেরকম একটা মানে আলাদা আলাদা করে দেখানোর মতো কিছুই নেই। এইখানে এরকম একটা রুম পেয়েছি, মানে এটাই যথেষ্ট। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের এই হোটেলটাই একমাত্র উপায় ছিল, কারণ এই হোটেলটা ছাড়া আমরা আর অন্য কোনো মানে সিকিউর পার্কিং পাচ্ছিলাম না। আর তোমরা নিশ্চয়ই জানো যে সিকিউর পার্কিং না পেলে কিন্তু মানে আমাদের একটা মাথায় চিন্তা থাকে যে আমরা বাইকগুলো কোথায় পার্ক করব। তো একমাত্র এটাই ওয়ান এন্ড অনলি অপশন ছিল। মোটামুটি রুম ঠিকঠাকই। এখানে বাথরুমটা একবার দেখিয়ে দিই, বাথরুমটা খুব ইম্পর্টেন্ট। বাথরুমটা পরিষ্কার, কোনো অসুবিধা নেই, মানে নর্মাল। তো চলো এবার তোমাদের একটু বারান্দাটা দেখিয়ে দিই। এই যে রুম থেকে বেরোলেই বাঁদিকে হচ্ছে ব্যালকানি, কমন ব্যালকানি, আর ডান দিকে আরো রুমস আছে। আর এখানে একটা সুন্দর শিবজির ছবি, একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর। আর এদিকে আরো রুমস আছে, মানে হোটেলটা কিন্তু বেশ বড়। এদিকে উপরে যাওয়ার সিঁড়ি, আর আমাদের রুমটা দিয়েছে হচ্ছে 405। চলো এবার তোমাদের ব্যালকানিটা দেখাই। এই যে কমন ব্যালকানি থেকে এরকম কিছু ভিউ পাওয়া যাচ্ছে, আর এই যে এখান থেকে লিফট, আর আমরা এখন রয়েছি 4th ফ্লোরে, তাই তো? আর আমাদের বাইকগুলো রয়েছে ওই যে ওখানে পার্ক। দেখতেই পাচ্ছ প্রপার্টিটা পুরো একদম ঘেরা, ওই যে বড় গেটও রয়েছে, আর ইভেন রাত্রিবেলা এখানে সিকিউরিটিও থাকে। তো আশা করি কোনো সমস্যা কিন্তু বাইক পার্কিং নিয়ে আমাদের হবে না। আমি কিন্তু মানে নবদ্বীপ বলো বা মায়াপুর বলো, এই দিকটা আমি কম করে 14-15 বছর বাদে আসলাম, তো আমার কিছুই খেয়াল নেই মানে এখানে কোথায় কি যাব, কোথায় কি করতে হয়, আমি সেরকম কিন্তু কিছু জানি না। এখানের বিশেষজ্ঞ হচ্ছে দেবাশিস পাল। দেবাশিস পাল যেমন আমাদের ঘোরাবে, এবারে কিন্তু মানে রোলিং মোটর ব্লগ সেরকম ভাবে ঘুরবে। তো আমরা কি করবো আজকে? আমরা ঘুরবো, তারপর আবার ঘুরবো, তারপর আবার ঘুরবো। ঘুরতে এসেছি, বাট এখন আমরা খেয়ে দিয়ে এখন কি করবো? আমরা একটু রেস্ট নেবো, তারপর আবার ঘুরবো, তারপর আবার ঘুরবো। ছেড়ে দাও বন্ধুরা, বুঝেই গেছো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আমরা কি করব। আমি একটু আগে কাছে জিজ্ঞেস করলাম, আমরা এখন ঘরে এসেছি। আমরা মানে অ্যাকচুয়ালি ভোরবেলা বেরিয়েছিলাম, তো স্নান কিছুই করিনি। এখন একটু রুমে ফ্রেশ হবো। রুমে ফ্রেশ হওয়ার পর আমরা এখান থেকে আলো থাকতে থাকতে মন্দির দর্শন করতে যাব। হোটেল থেকে বেরিয়ে দেখলাম যে এখান থেকে ঘাটটা কত দূর, মানে এখানে অনেকগুলো ঘাট আছে। আমরা যাচ্ছি ফাঁসিতলা ঘাটে। তো দেখলাম যে 900 মিটার। তো একটু আগে লাঞ্চ করেছি, তো ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই, কি দরকার টোটো ফোটো নেওয়ার। আর বন্ধুরা লোকনাথ টাওয়ারে আসলে কিন্তু আমি অবশ্যই বলবো যে তোমরা লাঞ্চটা কিন্তু এখন অর্ডার দিয়ে কেউ না, একদমই রিকমেন্ডেড না। এত বাজে লাঞ্চ করেছি আমরা, মানে কোনো মতে দিতে হবে পেটে, তার জন্য মানে জাস্ট দিয়ে দিলাম। হোটেল থেকে চলার পথে একটা মন্দির চোখে পড়লো, শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির। অ্যাকচুয়ালি মায়াপুর নবদ্বীপের চারিদিকেই প্রচুর প্রচুর মন্দির তোমাদের চোখে পড়বে। আর এই যে এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ঘাটের দিকে। এই যে এটা হচ্ছে ফাঁসিতলা ঘাট, এখান দিয়ে তোমরা লঞ্চ পাবে না, ফেরিঘাট হচ্ছে আরো ওদিকে। তো আমরা এই টোটো করে নিলাম, দেবা আগে বসে পড়েছে টোটোতে, আর অরিন্দম ওখানে কি করছে জানি না। 10 টাকা করে এক একজনের, 10 টাকা করে, 10 টাকা করে, 3 জনের 30 টাকা। এই যে কাকা নিয়ে যাচ্ছে আমাদের সব। টিকিট এখান থেকে টিকিট কাটতে হবে। এদিকে হচ্ছে ফেরিঘাট, আর ঠিক ওপারে হচ্ছে মায়াপুর। এই যে 3 টিকিট কেটে নিলাম, প্রতিজন 10 টাকা করে। লঞ্চে গেলে 10 টাকা, আর মনে হয় নৌকায় গেলে একটু কম। চলো, ওই দেখো মন্দিরের প্রথম দর্শন পেয়ে গেলাম এখান থেকেই, ফেরিঘাট থেকে।
ভালো ভিড়, প্রচুর ভিড় কিন্তু। নবদ্বীপ থেকে পার হওয়ার এই জার্নিটা কিন্তু একদমই মিস করবেন না, অসাধারণ জার্নি। মানে একটা দারুণ আলাদাই অনুভূতি হচ্ছে। লঞ্চের আওয়াজের জন্য আপনি শুনতে পারবেন না আমি কি বলতে চাইছি, বাট আলাদাই অনুভূতি হচ্ছে। এই যে এটা হচ্ছে মেন দুয়ার মন্দিরে এন্ট্রি করার। মন্দিরের চত্বরে মোবাইল অ্যালাউ আছে, বাট মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়। হরে কৃষ্ণ। এই যে মন্দির চত্বরে একদম সামনের দিকে আমরা চলে এসেছি। এখানে খুব সুন্দর মানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। এখানে আপনি গোশালা স্টল রয়েছে আমার সামনে। এখানে আপনি ঘি ঠি পেয়ে যাবেন, অথেন্টিক সব কিছু। আর এই যে উল্টো দিকেই হচ্ছে মন্দির। এই যে গীতা মেলা থেকে বেরিয়েই এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। মানে এখানে জুতো রেখে তোমাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে তোমরা জুতো দিয়ে দেওয়ার পর তোমাদের একটা ব্যাগ দেবে, তো ব্যাগের মধ্যে তোমাদের নিজেদের জুতো প্লেস করে দিতে হবে। আর তারপরে ওরা ব্যাগটা রেখে দেবে, আর তোমাদের তার বদলে দেবে এই একটা কুপন। এটা দেখিয়ে তোমরা আবার তোমাদের জুতো ফেরত পেয়ে যাবে। এটা হচ্ছে মেন মন্দিরের লাইন। এখান থেকে গিয়ে এই ভেতরটা হচ্ছে মেন মন্দিরটা, মানে রাধাকৃষ্ণর মূর্তি এই এর ভেতরে। এখানে চেকিং পোস্ট, এখানে চেক করে তারপরে আপনাকে ঢুকতে দেবে মন্দিরে। আর মায়াপুরের মধ্যেখানেই তোমরা পেয়ে যাবে হচ্ছে গোবিন্দ দাস। এটা কিন্তু খুব মানে প্রসিদ্ধ একটা দোকান। এখানে তোমরা সব রকম খাবার পেয়ে যাবে, অবশ্যই নিরামিষ খাবার, সমস্ত ধরনের খাবার পেয়ে যাবে। আর আমরা একটু মন্দির চত্বরটা একটু ভালো করে ঘোরার পর এখানেই আসবো খেতে। খেতে ভালো ভালো। কোনটা ভালো? এইটা খাস্তা কচুরিটা টেস্ট আছে। আর তোর কোনটা ভালো লাগছে? আমি এখন অব্দি খাস্তা কচুরিটাই খেয়েছি। খাস্তা খাস্তা কচুরিটা খুব ভালো, ভিতরের মালটা খুব ভালো। আর এটা হচ্ছে মাফিন। হ্যাঁ, আমি এটা খাচ্ছি একটা ডালের বড়া। আর এই যে খাস্তা কচুরি, আর এই যে ভেজ কাটলেট, ব্যানানা চিপস। ব্যানানা চিপস। হোটেলে চলে এসেছি আর প্রচন্ড বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ মায়াপুরের ভেতরের ইসকন মন্দিরের আশপাশটা এতটা জায়গা জুড়ে যে হাঁটতে হাঁটতে সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমার ভিডিওটা দেখে এবং যারা তোমরা ভাবছো যে মায়াপুরে আসবে তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস দেবো। মায়াপুরের অনেক জায়গায় তোমরা যখন ইসকন মন্দিরে ঢুকবে তখন অনেক জায়গায় তোমাদের জুতো এবং মোবাইল এইগুলো পার্স এগুলো জমা রাখতে হবে। তো আমি একটা তোমাদের অ্যাডভাইস দেবো, তোমরা প্রথমেই যেখানে জমা রাখবে, যেমন ওই ভিডিওতে তোমরা আগেই দেখলে যেখানে তোমরা জুতোটা জমা রাখবে সেখানে একবারে জুতোটা জমা রেখে সমস্ত জায়গাগুলো ঘুরে নাও। তারপরে সমস্ত জায়গাগুলো ঘুরে নেওয়ার পর তারপরে ওখান থেকে তোমরা ব্যাগ আর জুতোটা কালেক্ট করে নাও, তাহলে তোমাদের কষ্টটা কম হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানো। একটা ছোট্ট ব্লগ, একটা ছোট্ট রোড ট্রিপ বা তীর্থস্থান ভ্রমণ যাই বলো না কেন, তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের ফ্যামিলির সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারো। তো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন সপ্তাহে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ রোহিল মোটো ব্লগস। পিস।